বেসিক্যালি আজকে আমার বাবার মানে আমি যাকে বাবি বলে ডাকি, আমি আমার বাবাকে বাবি বলে ডাকি। আজকে তার জন্মদিন, মানে 6 সেপ্টেম্বর তার জন্মদিন। সেই জন্য আমি একটা ভিডিও করতে চাইছি এই কারণেই, কারণ আমি কিছু কথা বলতে চাই আমি আমার বাবার ব্যাপারে, যেটা আমি কোনোদিনও সামনাসামনি বলতে পারবো না। আর এই ভিডিওটাও, এরকম ভিডিও আমার ফার্স্ট টাইম, আমি জীবনে কোনোদিনও করিনি। ঠিক আছে, হয়তো একটু ভুল ত্রুটি হলে আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। আর আমি যার কারণে আমি ক্যামেরার দিকে তাকেও কথা বলতে পারছি না, এদিক ওদিক তাকেই কথা বলছি। যাই হোক, সেগুলো পরে মেন পয়েন্টে আসি। সেটা হচ্ছে আমার বাবা এমন একটা মানুষ যার নিজের সকাল্লাদ বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, লিটারেলি কিচ্ছু নেই। একটা জামা প্যান্ট জুতো সেও কোনো দিনও নিজের কোনো শখ নেই। ও কেউ পড়লো মানে কেউ দিল আর কি, না হলে ওই যা আছে তাই, মানে এরকম কোনো অত ফ্যাসিনেশন নেই আমার বাবার। তো আমার মাই এতদিন আমার বাবাকে কিনে দিত, আর আমি যবে থেকে অল্প বিস্তর কামানো চালু করেছি, মানে ইনকাম করা চালু করেছি, তবে আমি কিনে দিই, মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনে দিই। সো আমি আমার বাবার জন্মদিনটা বিগত কয়েক বছর ধরে, 2-3 বছর ধরে আমি একটুখানি সেলিব্রেট করছি। আর আমার বাবা একদম পছন্দ করেন এইসব কেক ফেক কাটা, হ্যান ত্যান, বলে কি বয়স হয়ে গেছে, এগুলো করা কোনো মানে হয় না। কিন্তু এইবারে এই ভিডিওটা করার কারণ সেটা হচ্ছে আমার বাবার এইবার 70, তো সেই জন্য আমি একটু স্পেশাল করতে চেয়েছি কিছু, তো সেজন্য এই ভিডিওটাও করা। আমি চাই আরও বছর 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 আমি আমার বাবা জন্মদিন সেলিব্রেট করতে, আমার বাবা সুস্থ থাকুক, আমার মা বাবা দুজনে। আমি ভগবানের কাছে একটাই জিনিস শুধু প্রে করি, যাতে আমার মা বাবা সব সময় সুস্থ থাকুক, সব সময়। মানে তারা অসুস্থ হলে আমার মাথা পাগল হয়ে যায়। যাই হোক, এটা বয়স বাড়লে বা হয় এটা। তো মেন কথায় আসি, সেটা হচ্ছে, তো আমার বাবা নিজের জন্য তো কোনোদিনও কিছু, মানে কোনো সকাল্লাদ বলে কিছু নেই। সো আমি আমার বাবার জন্মদিনে, কেক তো আছেই, বাট আমি আমার বাবার জন্মদিনে 2টো শার্ট কিনেছি। আমি দেখাবো একটু বাদে কী কী শার্ট কিনেছি, কীরকম কী। ইউজটা থেকে কিনেছি, পকেটওয়ালা, কারণ বুক পকেট আমার বাবার খুব দরকার হয়, কারণ ওনার ফোন রাখতে সুবিধা হয়, প্যান্টের পকেটে রাখলে নাকি উনি শুনতে পান না, তো সেই জন্য। আর আমার বাবা হচ্ছে পারফিউম পাগল মানুষ, মানে পারফিউম দিয়ে উনি স্নান করে, লিটারেলি স্নান করে। আমার পারফিউমের জন্য আলাদা একটা শোকেস আছে, আমি বাড়িতে না থাকলে লুকিয়ে লুকিয়ে, মানে আমি যদি অন্য ঘরেও থাকি, বাড়িতে থাকার দরকার নেই, আমি যদি অন্য ঘরেও থাকি, বাবা লুকিয়ে লুকিয়ে আমার পারফিউম মেখে চলে যায়। অথচ নিজেকে, বাবাকে কিন্তু পারফিউম কিনে দেওয়া হয়, কিন্তু তাও আমার পারফিউম। তা বাবার জন্য 2টো পারফিউমও কিনেছি, সবই দেখাবো কী কী কিনেছি। আর মেন জিনিস সেটা হচ্ছে আমার বাবার সোনার জিনিস কিছু নেই, গোল্ড। তো আমার বাবা বিয়েতে পাওয়া একটা আংটি ছিল, সেই আংটিটা মায়ের কাছ থেকে শোনা, যে সেই আংটিটা কারখানাতে বাবা রেলে কাজ করতেন, এখন রিটায়ার্ড। তো কারখানায় কাজ করতে গিয়ে সেই আংটিটা ভেঙে যায়। আর কি আছে কি না আছে আমি জানি না, আমি যতদূর জানি বাবার অ্যাকচুয়ালি কিচ্ছু নেই। কেন নেই, কোথায় গেছে, আমি কিচ্ছু জানি না। আমি আর কিছু আছেও কিনা সেটাও আমি জানি না। আমি যতদূর, মানে মা আমাকে বলেছে যে বাবির কিছুই নেই। তো সেই জন্য আমি ভেবে রেখেছিলাম, এখন যেহেতু সোনার দাম আকাশ ছোঁয়া, তো মাঝখানে সোনার দাম একটু কমেছিল, আমি তখনই আমি বাবার জন্য একটা গোল্ড চেন কিনে রেখেছি। আমার সামর্থ্য অনুযায়ী আমার যেটুকু সামর্থ্য, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি সেই গোল্ড চেন কিনেছি। জানি না আমার বাবার কতটা কি পছন্দ হবে, বাট বাকি জিনিস পছন্দ হলেও না হলেও পারফিউমটা পেয়ে আমার বাবা খুব খুশি হবে, খুব। মানে পারফিউমটা পেয়ে লিটারেলি, মানে আনন্দে বোধহয় ওই পান খেয়ে দাঁত কালো হয়ে গেছে, সেই কালো দাঁত নিয়ে হাসতে শুরু করবে, মানে এতটাই পারফিউম পাগল। তো যাই হোক, আর জিনিসগুলো পেয়েই আগে বলবে, বাবা তো হয়তো বিশ্বাসই করবে না যে এটা সোনা, হাট, হতেই পারে না, আমার বিশ্বাসই করবে না, কারণ বাবার ওই ধারণাটাই নেই যে না আমাকে কেউ কিনে দেবে, এটা নেই, বাবা ভাবেই না। আর কি বলবো, আমি নিজে লিটারেলি বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না। সো এটাই,
আর বাবার রিয়াকশানটা আমি ডেফিনেটলি দেখাবো সবাইকে। আমার বাবা প্রথমেই এই ডায়লগটাই দেবে যে কী দরকার এত টাকা খরচা করার, কোনো দরকার ছিল? কোনো দরকার নেই, ফালতু টাকা খরচা করিস, তুই টাকা জমাতে পারিস না, হ্যান না ত্যান না, অনেক কিছু বলবে। তো যাই হোক, মেন কথায় লাস্ট কথায় আসি। সবথেকে বড় কথা, ভিডিওটা সবার আমি চাই সবাই পুরোটা দেখুক, এটাই আমার রিকোয়েস্ট সবার কাছে, যে শেষ অবধি দেখুক ভিডিওটা। আমি এরপরে সেলিব্রেশন সমস্ত কিছু মানে মুভমেন্টসগুলো আমি একসাথে দেব, এডিট করে একসাথে দেব, দিয়ে আমি পুরো ভিডিওটা বানাবো। হয়তো একটু লং ভিডিও হবে, সবাই একটু পেশেন্স রেখে ভিডিওটা দেখার অনুরোধ করলাম সবার কাছে। আর আমি এটাই বলতে চাই, বাবিকে হয়তো সামনাসামনি আমি বলতে পারি না যে আমি তাকে কতটা ভালোবাসি। অ্যাকচুয়ালি বাবা মাকে ওইভাবে কনফেস করা যায় না যে তাদেরকে কতটা ভালোবাসি। আমি তো বলতে পারি না যে আমি তাদেরকে কতটা ভালোবাসি, কিন্তু তারা জানে যে আমি তাদেরকে কতটা ভালোবাসি, আর আমি জানি যে আমি তাদেরকে কতটা ভালোবাসি। আমি বলতে চাই যে কি বলবো আর, আমি জানি না, লিটারেলি আমি জানি না। যাই হোক, আমি চাই ভগবানের কাছে যে তুমি সবসময় এরকম স্ট্রং থাকো আর আমাকে এইভাবে প্রোটেক্ট করতে থাকো, আর একটু কম জ্বালাও, কম ফোন করে করে জ্বালাও। তুমি খুব ফোন করো, ফোন করে মাথা খারাপ করে দাও আমার সাথে, আমার বন্ধু বান্ধবদেরও, ঠিক আছে? আর তুমি ভালো থাকো, ব্যাস। মাকেও বলবো, বাবাকেও বলবো, তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, ব্যাস। এরপরে আরও ক্লিপ আসছে, সেগুলো সবাই দেখবেন। থ্যাংক ইউ। এই যে বাবার জন্য এই চেনটা কিনেছি, এই শার্ট কিনেছি, খুলে দেখালাম না, ইউজটা থেকে কিনেছি। এইটা একটা, আর এইটা একটা, আর এই পারফিউম দুটো নিয়েছি, একটা টিউলিপ, অনেক পুরনো ব্র্যান্ড, আর এটা একটা কিনেছি ইন্টেন্সের না কিসের জানি না, নাইট সাফারি। যাই হোক, সেরকম একটা খুব একটা দাম না, বাট স্মেলগুলো খুব সুন্দর। আমার বাবা এতেই খুশি, অল্পেতেই খুশি আমার বাবা। এত কিছু পেয়ে তো মনে হয় একদম গদগদ হয়ে যাবে ব্যাপারটা। যাই হোক, একটা টেস্টার আছে, এই কিনেছি। বাকি আমি এগুলো খুললাম না, যখন বাবা পড়বে বা বাবাকে দেখাবো তখন একবারে খুলে দেখাবো, এখন আর দেখালাম না। এই হলো বাবার গিফট, ব্যাস, গল্প শেষ। কিনেছি সেটা তো দেখিয়ে দিলাম। এবারে যখন সেলিব্রেশন হবে, আফটার সেলিব্রেশন যখন আমি গিফটগুলো দেব তখন কি রিয়াকশান হয় সেটাও আমি দেখাবো। আর আমি যেটা বললাম যে আমার বাবা গিফটগুলো দেখে যে কি রিয়াকশান দেবে, সেটা কি বলতে পারে, সেটা আমি আগে থেকেই বলে দিলাম। সেটা আপনারা একটু দেখে নেবে, মানে সবাই একটু দেখে নেবে যে আমি সত্যি বললাম কি মিথ্যা বললাম। যাই হোক, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই পুরো ভিডিওটার মধ্যে যদি আমি কিছু ভুল বলে থাকি বা কিছু যদি কারোর মনে হয় যে না আমি ভুল বলেছি, তো আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমি যদি ভুল বলে থাকি তাহলে আমি জানি না, কারণ আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাচ্ছি। আমি লাইফে কোনো দিনও ভিডিও বানাইনি, মানে আমি ক্যামেরার দিকেও তাকাতে পারছি না, লিটারেলি আমি কথা বলতে গেলে এদিক ওদিক তাকাচ্ছি। মানে আমি যে এইভাবে ভিডিও, মানে আমি তো আর প্রফেশনালদের মতো নই। আমার মনে হলো যে এগুলো একটু বলা দরকার, তাই জন্য আমি ভিডিওটা বানালাম। সো আমি অনুরোধ করব সবাই পুরো ভিডিওটা প্লিজ দেখবেন, আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন, কারণ এটা আমার ফার্স্ট টাইম এরকম ভিডিও বানানো, কারোর ব্যাপারে বলা বা কিছু। আর সবাই প্রে করবে যেন আমার বাবা মা খুব সুস্থ থাকে, আর আমিও চাই সবার বাবা মা সুস্থ থাকুক, ভালো থাকুক। মানে বাবা মার জায়গাটা আলাদাই, তাদের জায়গা কেউ নিতে পারে না কখনো, সে লাইফে যাই হয়ে যায়। আমার বাবার একটা কথা খুব মনে পড়লো, আমি যখন কোথাও যাই আমার বাবা 1000 বার ফোন করে, আমি যদি বেরোই 1000 বার ফোন করে, আমি এই কেন আসছি না, কখন আসবো,
মানে কান্টি আমি যদি বলি যে আমি 6টার সময় ঢুকবো, ঠিক 6টার সময়তেই ফোন করবি, কী হলো 6টা বেজে গেলো তুই এখনও আসলি না। তো মানে আমার যারা ফ্রেন্ড সার্কেল তারা জানে যে আমি মানে আমার বাবা, আমি যদি ফোন না ধরি সঙ্গে সঙ্গে আর কি তাদেরকে ফোন করা চালু করে দেয়, মানে এইরকম টাইপের, যে এখনও আসছে না কেন, এখন মানে এত টেনশন করে, মানে আমি লিটারেলি ইরিটেট হয়ে যাই যে আরে বাবা একটু ধৈর্য ধরো। বাট পরে মনে হয় যে হয়তো পরে এগুলো মিস করবো। যাই হোক, বিয়ের পরে বিশেষ করে ওর জন্য তাড়াতাড়ি বিয়ে করছি না। যাই হোক, জাস্ট কিডিং। তো আমার বাবার একটা কথা খুব মনে পড়লো, আমার বাবা বলে যতদিন না বিয়ে করছিস ততদিন আমি হলাম তোর বডিগার্ড, বিয়ের পরে তোর বডিগার্ড, কিন্তু বিয়ের আগে তুই আমার আন্ডারে থাকবি, আমি তোর বডিগার্ড। মানে এই কথাটা আমার বেশ ভালো লাগে, শুনতে ভালো লাগে। হ্যাঁ, তো বাবার জন্মদিনে আমার মনে হলো যে এরকম একটা আমি একটু সবার সাথে শেয়ার করতে চাই এই জিনিসগুলো, যে আমার বাবা ঠিক কেমন ক্যাটাগরির মানুষ, যে নিজের জন্য কোনো দিনও কিছু ভাবে না, সারা জীবন শুধু মেয়ের জন্যই ভেবে গেল, মেয়ের জন্যই করে আসলো। ঠিক আছে, মানে এখনও আমার যদি পা ব্যথা হয় আমার বাবা পাটাও টিপে দেয়, আর আমার বাবার কাছে কোনো লজ্জাও নেই। মানে জানি না, আমি মেয়ে ঠিকই, কিন্তু আমার বাবার কাছে কোনো লজ্জা নেই, এখনও আমার বাবার কাছে কোনো লজ্জা নেই, বাবার সামনে তো আমার কোনো লজ্জাই লাগে না। আর বাবার সাথে আবার ঝামেলা না করলেও, মানে একটুখানি খুনসুটি না করলেও ঠিক পেটের ভাতটা হজম হয় না। যাই হোক, পুরো ভিডিওটা সবাই দেখো আর লাস্ট অবধি দেখো, আর বাবার রিয়াকশানটা আমি ডেফিনেটলি ক্যাপচার করব, আমি দেখাবো যে আমার বাবার রিয়াকশান কি, গিফটগুলো পেয়ে, বিশেষ করে পারফিউমটা পেয়ে বেশি খুশি হবে। জানি না চেনটা পেয়ে তো আমাকে বোধহয় আগেই বকা খেতে হবে যে কেন এত টাকা খরচা করেছি, বাট ঠিক আছে, এইটুকু মানা যায়। যাই হোক, এখনের মতো বাই, আবার রিয়াকশানটা পরে ক্যাপচার করে দিয়ে আসবো। বাই বাই। দাঁড়াও আগে কেকটা দেখি নি, ছোট্ট কেক নাও, দাঁড়াও আগে ফু দাও, হাততালি দাও। হ্যাপি বার্থডে, কাটো এবার, টু ইউ। কাটো, মাকে খাওয়াও, মাকে খাইয়ে দাও, না তুমি যাও, দেখো তো বউকে খাওয়াচ্ছে আগে, তুমি আগে খাও, তুমি আমাকে খাইয়ে দাও। এমনি তো কিছু করতে হবে না, দুই হাতে চাচ্ছে আমার দাও একটা করে, কি দেবে? এটা সরিয়ে দাও, দাঁড়াও, না আগে জামাটা দাও। না, এটাই প্রথমে প্রিয় জিনিস, এটা তোমার প্রিয় জিনিস। দেখো প্রণাম, তুমি না সত্যি খুলে দেখো, দাঁতটাও কেমন নমস্কার করছে। না আগে খুলে দেখো, না খুলতে হবে না, খুলে দেখো আগে, না খুলে দেখো, এসে বসে এইসব আর পুরো ভিডিওটা খুলে দাও। মার পুরো ভিডিওটার ক্যাচরা করে দিল, তুমি যে পারফিউমটাকে প্রণাম করলে কেন? প্রিয় জিনিস আমি তো ওই জন্যই আগে দিলাম, এইটাই তো আজকে মাখা উচিত ছিল। তুমি আগে মাখলে কেন? তোমার তো তর্স হয়েছিল না, তুমি আমার পারফিউম একটা মাখলা কেন তাহলে? তোমাকে যখন দিয়েইছি আমি। আরে ছিঁড়ে ফেলো, মারো টান। কালকে কষ্ট করে করলাম, ও কালকে সব পড়েছে 3:30 চলছে, আর জলটা শেষ করে কি 3:30 অবধি করেছি, আর জলটা এটা কি? হ্যাঁ, এটাও সেম। তোমার সেন্টে পোষায় না, আমি ঠিক বড় দেখে ভাবিকে সেন্ট এনে দিস। জমা হচ্ছে। এটা কি? এটা পারফিউম পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। এবারে দাও, একটু প্রণাম করে এটা কি ফটো তোলার জন্য পোজ দিয়েছিলে? এটা কি জামা? হ্যাঁ হ্যাঁ, এবং
বাবা জামা এনেছে এই বাবা বলছে কি জামা তোমাকে পকেট কই ও আচ্ছা। তোমাকে ইয়ং সাজাবো ও ভাবি একটু পরে দেখাও ভাবি না না একটা পরো একটা পরে যাও আজ আছে পড়েছে ঠিক হ্যাঁ একটা পরো একটা পরো গিফট কি এটা দেখো কি এটা মাই দিচ্ছে সব কিনেছি আমি এটা কি খুলে দাও মা খুলে দাও খুলে দাও কেমন করছে দেখো বাপের জন্য দিয়েছে হ্যাঁ ও ভাবি তুমি খুশি হয়েছো কোনটা পেয়ে বেশি খুশি হয়েছো সেট সেট ও জামা জামা দুটো ভালো লাগেনি হ্যাঁ জামা ওই পুজোরও হবে আবার কি একদম হালকা হবে না আজ কেন ঠিক হবে না কেন তোমার এই এই- এই গরিবের জামাটা এবার বন্ধ করো এটা কি ও পেন হ্যাঁ পেন 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 পরিয়ে দাও বাবিকে তুমি পরিয়ে দাও কি এটা চেন সেই জন্য সোনার চেন কিনেছিল সোনার চেন তোমার জন্য জন্যই কিনে রেখেছিল সোনার হ্যাঁ হ্যাঁ বিশ্বাসই করতে পারছে না বিশ্বাসই করতে পারছে না ভাবি এই কত দাম আমা পরিয়ে দাও ভাবিকে এই কত দাম পরিয়ে দাও এটা আমি কবে কিনে রেখেছি বলো তো যবে দাম কম ছিল তবে তুমি তো এরকম পটি বুঝে পড়ে গেলে বলে কি তুমি বলবে মেয়ে দিয়েছে তুমি একটু নাবো তুমি তো একটুখানি বাবা গো কেমন ফালতু রিয়াকশন দিল আরে এই জামাটা খুলে ফেলে গেঞ্জি দাঁড়াও দাঁড়াও আগে চেনটা পরো এটা টাইট হয়ে যাবে ও, সোনা তো হ্যাঁ শোনা শোনা আমি অত যত সাবাস ছেলেরা পরে এই সাবাস দেখি একটু দেখি প্যান্টটাই একদম মাটি নয় দেখি 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 হ্যাঁ, ঢোলা ঢোলা না ভালো হ্যাঁ, ভালো দেখি একটু চেনটা দেখি চেনটা একটু বড় হলে ভালো হতো যা দে, ছাড়। বাট ঠিক আছে শোনা সেল লাগা তাড়াতাড়ি না এবার তুমি কি বলছো টাকার কথা কত টাকা লেগেছে কেন তুমি আমাকে টাকা দেবে না দেবো কিছু দাও কত হ্যাঁ 20,000 টাকা দাও ওরে বাবা মাথাটা আমার পাগল হয়ে গেল। তুমি 20,000 টাকা দেবে না 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 তুমি তাহলে কত দিবা আমি 1000 টাকা দেবো তুমি আমার আগে পুজোর টাকা দাও পুজোর টাকা এখনো দাওনি টাকা দিয়ে দিয়েছি আরো 5 আরো পরে দেবো। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আরে বাবা চুল কাকা উই সাবাস তোমারই তো দিন মনে হচ্ছে আজকে সব গুছিয়ে টুচি ওই ঘরে রেখে দাও দেখি একটু ভালো করে দেখি একটু দাঁড়াও ওই ঘরে রেখে দাও একটু দেখি একটু স্মাইল করো একটু দূরে যাও একটু দূরে যাও একটু দূরে যাও একটু দূরে যাও না দেখি আমার রাত হয়ে গেছে আগে একটু দাঁড়াও ছবি তুলবো আর ছবি তোলার দরকার নেই বাবা অনেক হয়ে গেছে পকেটওয়ালা ভালো হয়েছে হ্যাঁ সো এটাই ছিল আমার বাবার রিয়াকশান আমি যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো মিলে গেল তো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ